আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ইউটিউবের সকল দর্শক মণ্ডলী, দেশে ও প্রবাসে যারা আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যে আমলগুলো আপনার মৃত্যুর পরেও জারি থাকবে, মৃত্যুর পরেও চালু থাকবে আপনার, সেই আমলগুলোর কথা বলছি। আমলগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে জেনে নেবেন, না জেনে ভিডিওটা স্কিপ করবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, এক নাম্বার যে আমল মৃত্যুর পরেও আপনার কবরে চালু থাকবে, সেটি হচ্ছে কাউকে যদি কোনো দ্বীনি ইলম আপনি কাউকে শিক্ষা দেন, কোরআনের আমল, হাদিসের আমল যদি শিক্ষা দেন, সেই ব্যক্তি যদি সেই আমলগুলো নিজে জীবনে বাস্তবায়িত করে, নিজে করে এবং অপরকে শিক্ষা দেয়, যতদিন পর্যন্ত সেই ব্যক্তি নিজে করবে এবং অপরকে শিক্ষা দিবে, এর যাজা, এর সওয়াব আপনি কবরে শুয়ে সেখান থেকে পাবেন। 2 নম্বর হচ্ছে সেই আমল, যে আমল করলে এর সওয়াব যা আপনি কবরে পেতেই থাকবেন। 2 নম্বর আমল, সে আমলটি হচ্ছে যদি পৃথিবীতে কোনো বৃক্ষ, ফলন্ত বৃক্ষ, ছায়াদায়ক বৃক্ষ যদি আপনি লাগিয়ে গিয়ে থাকেন কোনো স্থানে, সেটি যে কোনো জায়গায় হতে পারে, এর ফল যদি মানুষ অথবা পশু পাখি কীটপতঙ্গ যেই খাবে এবং গাছের বৃক্ষের ছায়ায় পথচারীরা শান্তি অনুভব করবে, শ্রান্তি অনুভব করবে, ক্লান্তি দূর করবে, এর যা এর খায়ের, এর বরকত আপনি কবরে পেতেই থাকবেন। 3 নম্বর আমল হচ্ছে পৃথিবীতে যদি আপনি কোনো মসজিদ নির্মাণ করে যান, কোনো মাদ্রাসা নির্মাণ করে যান, কোনো এতিমখানা নির্মাণ করে যান, এর যারা সেই মাদ্রাসায় পড়াশোনা করবে, সেই মসজিদে যারা নামাজ পড়বে, এতিমখানায় যে শিশুরা প্রতিপালিত হবে, এর যা এর খায়ের, এর কল্যাণ, এর বরকত আপনি কবরে পেতেই থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করবেন, গঠনমূলক কমেন্ট দিবেন এবং লাইক দিয়ে আমার পাশেই যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।